নারায়ণগঞ্জে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহসান সাদিক। সাদিক, 4 দিনে 3বার লিকেজ, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন? এই সমাধান নিয়ে তারা কি কাজ করছেন, আর যারা আহত হয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি কি? বুশরা, যারা আহত বা দগ্ধ হয়েছেন তারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন। তবে এর আগে জানাই যে নারায়ণগঞ্জে কিন্তু এক সপ্তাহে কিন্তু 3টি স্থানে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ফতুল্লার গিরিধারা এলাকায় যে গ্যাস বিস্ফোরণটি ঘটেছে এই ঘটনায় দগ্ধ 2 জন কিন্তু গতকাল আমরা যতটুকু জানতে পেরেছি তারা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মারা গেছেন। এবং গতকালের কিন্তু এই সর্বশেষ 12 জন কিন্তু দগ্ধ হয় যে মেঘনাঘাট এলাকার জেরা পাওয়ার স্টেশনের বিস্ফোরণ, গ্যাস বিস্ফোরণে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো যথাযথ যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু যে কথাটি বলছেন যে আসলে সচেতনতার অভাবকে তারা দায়ী করছেন জনগণের, এবং সেই সাথে তারা বলছেন যে নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল, এখানে লোকজনের বসবাস, মানুষকে সচেতন হতে হবে গ্যাস ব্যবহারে। এবং সেই সাথে আরেকটি বিষয় আসছে যে জনগণের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ করা হচ্ছে যে বেশ কয়েকটি স্থানে কিন্তু অবৈধ গ্যাসের সংযোগ, এবং সেই সাথে যে পুরনো যেই সকল গ্যাসের লাইন রয়েছে সেখানে কিন্তু প্রচুর লিকেজ রয়েছে। এবং এই লিকেজ থেকে কিন্তু বসবাস, যে সকল জায়গাতে মানুষের বসবাস রয়েছে এখানে কিন্তু গ্যাস প্রবেশ করে কিন্তু জমে থাকেন, এবং এ থেকে কিন্তু আসলে মূলত বিস্ফোরণের ঘটনাটি ঘটছে। এবং ফায়ার সার্ভিসও কিন্তু বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলগুলিতে পরিদর্শন করে তারা কিন্তু গ্যাস লিকেজের থেকেই গ্যাসের উপস্থিতি এবং এই বিস্ফোরণের ব্যাপারগুলি কিন্তু আসলে তদন্ত করে পাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু একটাই দাবি জানাচ্ছেন যে যথাযথ কর্তৃপক্ষ যেন অতি দ্রুত নারায়ণগঞ্জের যে এই যে গ্যাস চেম্বারের সাথে নারায়ণগঞ্জের বাসীর বসবাস এবং কয়েকদিন পরপরই যে গ্যাসের বিস্ফোরণ, এটি যেন কর্তৃপক্ষে যেন সজাগ দৃষ্টি থাকে, এই দাবিটি কিন্তু নারায়ণগঞ্জবাসী করে যাচ্ছে। তো বলা যায় এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে। বুশরা।